আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অটোক্যাড কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট সিস্টেম দুই ধরনের, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। অটোক্যাডে ড্রয়িং করার সময় মোস্ট পপুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহৃত হয়। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তিনটা অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। যেহেতু এটা 2D ইন্টারফেস, সেহেতু এখানে দুইটা অ্যাক্সিস দেখাচ্ছে। এই রেড লাইন হচ্ছে এক্স অ্যাক্সিস এবং গ্রিন লাইন হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের যে ইন্টারসেকশন পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে অরিজিন পয়েন্ট। কার্টেসিয়ান কোঅর্ডিনেট ভ্যালুগুলো বা পয়েন্টের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো এই অরিজিন পয়েন্ট থেকে কাউন্ট করা হয় বা মেজার করা হয়। সেহেতু এই এক্স অ্যাক্সিসের ভ্যালু এই অরিজিন পয়েন্টে 0, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু 0 এবং জেড অ্যাক্সিসের ভ্যালু 0। কিন্তু আপনি যদি 2D কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করেন, তাহলে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু এখান থেকে 0 কাউন্ট করা, মেজার করা হয়। এবার আমরা আসি ড্রয়িং স্পেসে যে ছোট ছোট ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে গ্রিড লাইন। এই গ্রিড লাইন আপনি চাইলে অফ করে ক্লিন স্ক্রিন নিয়ে আসতে পারেন অথবা অন করতে পারেন এই টগল বাটন থেকে। এই টগল বাটনে আপনি যখন ক্লিক করবেন, গ্রিড মোড অন করে অফ করে দিতে পারবেন, তাহলে ক্লিন স্ক্রিন চলে আসবে, এবং অন করে দিলে আবার গ্রিড ব্লকগুলো চলে আসবে বা গ্রিড মোড অন হয়ে যাবে। আমরা অন করে আমরা যদি দেখতে পাই যে এই ছোট ছোট ব্লকগুলো মিলিয়ে আবার একটা মেজর ব্লক ক্রিয়েট হয়েছে। এই মেজর ব্লকের ভিতরে কয়টা ছোট ব্লক থাকবে, স্মল ব্লক থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন এই গ্রিড সেটিংয়ে গিয়ে। এই গ্রিড মোডে গিয়ে যদি রাইট বাটন ক্লিক করেন, তাহলে গ্রিড সেটিং দেখতে পাবেন। এই গ্রিড সেটিংয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি গ্রিড স্পেসিং আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি আমাদের সুবিধা মতো, এবং স্ন্যাপ স্পেসিং আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এই গ্রিড স্পেসিং এখন দেখতে পাচ্ছেন 0.5, তার মানে একটা ব্লকের ভ্যালু 0.5। আমরা যদি এটাকে 1 করে দেই এবং ওয়াই স্পেসিং 1 করে দেই এবং মেজর লাইন এভরি 5, তার মানে 5টা স্মল ব্লক নিয়ে একটা মেজর ব্লক ক্রিয়েট হবে এবং প্রত্যেকটা স্মল ব্লকের ভ্যালু হবে 1। তাহলে আমরা এটা যদি ওকে করি, দেখতে পাচ্ছেন যে 5টা স্মল ব্লক নিয়ে একটা মেজর ব্লক ক্রিয়েট হয়েছে, এবং এক্স অ্যাক্সিস বরাবর 5টা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 5টা, এবং এক একটা ব্লকের ভ্যালু হবে হচ্ছে 1 ইউনিট। এবার যদি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। একটা লাইন কমান্ড থেকে আমরা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এবার আমরা অরিজিন পয়েন্ট থেকে এই লাইনটা ড্র করব। অরিজিন পয়েন্টে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এক্স এর ভ্যালু 0 নিতে হবে এবং ওয়াই এর ভ্যালু 0 নিতে হবে। সেটা নেওয়ার জন্য 0,0 দেওয়ার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা লাইন অ্যাক্টিভ হয়ে গেছে, একটা লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই লাইন কমান্ড অ্যাক্টিভ হওয়ার পর এবার আমরা যদি 5টা ব্লক নিতে চাই, তাহলে আমরা 5 যদি প্রেস করি, 5 প্রেস এন্টার দেই, তাহলে দেখতে পাবেন যে আমাদের 5টা ব্লক নিয়ে একটা লাইন ক্রিয়েট হয়েছে। তার মানে এই লাইনের ভ্যালু হচ্ছে 5, কারণ এক একটা ব্লক হচ্ছে 1 ইউনিট করে। আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর 5 নেই, 5 এন্টার, তাহলে দেখতে পাবেন যে 5টা ব্লক পরে একটা লাইন ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন যদি আমরা এটাকে এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু আমরা চিন্তা করি, তাহলে কত হবে? এক্স অ্যাক্সিসের ভ্যালু হবে 5 এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু হবে 5। তার মানে 5,5 হচ্ছে এই পয়েন্টের ভ্যালু। এই পয়েন্টের ভ্যালু হবে 5,5, কারণ হচ্ছে 5 ব্লক পর এক্স অ্যাক্সিস বরাবর 5 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 5টা ব্লক পরে আমাদের এই পয়েন্টটা। আশা করি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আপনারা ক্লিয়ার। আমরা একটা লাইন নেওয়ার পর এবার যদি আমরা ভ্যালু নেই যে আমরা অরিজিন পয়েন্ট থেকে অরিজিন পয়েন্টে যাওয়ার জন্য 0,0 প্রেস এন্টার, তাহলে আমাদের একটা লাইন কমান্ড অ্যাক্টিভ হবে। এবার যদি আমরা একটা পয়েন্ট নেব যেটার এক্স অ্যাক্সিস হবে 10 এবং ওয়াই অ্যাক্সিস হবে 4, তাহলে আমাদের যেটা করতে হবে 10 প্রেস এন্টার, তাহলে আমাদের 10টা ব্লক পর আমাদের একটা লাইন ক্রিয়েট হয়েছে। এবার যদি আমরা আরেকটা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা 4 নেই, তাহলে 4 যখন আমরা ক্লিক করব, প্রেস এন্টার করব, তাহলে তখন আমাদের দেখতে পাচ্ছেন যে 4টা ব্লক পর আমাদের একটা লাইন ক্রিয়েট হয়েছে। তাহলে আমাদের এই লাইনের ভ্যালু কত হবে? কার্টেসিয়ান কোঅর্ডিনেট ভ্যালু হবে, এক্স অ্যাক্সিসের ভ্যালু হবে 10 এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু হবে 4। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এবার আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করতে না চাই,
আমরা যদি অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করতে চাই যেটা কিনা পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে আমাদেরকে যেটা করতে হবে লাইনের লেংথ নিতে হবে এবং ইনক্লুডেড অ্যাঙ্গেলটা ইনপুট দিতে হবে। তাহলেই আমরা আমাদের কোঅর্ডিনেট ভ্যালু আমরা পেয়ে যাব, পোলার কোঅর্ডিনেট ভ্যালু পেয়ে যাব। তো সেটা দেখানোর জন্য আমি একটা লাইন নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা লাইন কমান্ড অ্যাক্টিভ আছে অরিজিন পয়েন্ট থেকে। তো আমি এই লাইনের লেংথ ইনপুট দিব। সাপোজ আমরা 10 ইউনিট লেংথ নিলাম, 10 ইউনিট লেংথ এবং ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়ার জন্য আপনাকে অ্যাঙ্গেল সাইন ইনপুট দিতে হবে। অ্যাঙ্গেল সাইন 30 ডিগ্রি অ্যাঙ্গেল, সাপোজ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা লাইন ক্রিয়েট করব এবং লাইনের লেংথ হবে 10 ইউনিট এবং এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা লাইন ক্রিয়েট হয়েছে, যে লাইনটার লেংথ হচ্ছে 10 ইউনিট এবং ইনক্লুডেড অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিস সাপেক্ষে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। এটা বোঝার জন্য আমরা লিনিয়ার ডাইমেনশন ব্যবহার করব লেংথটা বোঝার জন্য। লিনিয়ার ডাইমেনশন নিয়ে দেখতে পাচ্ছেন 10 ইউনিট হচ্ছে লেংথ এবং ইনক্লুডেড অ্যাঙ্গেল দেখার জন্য আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন ব্যবহার করব। অ্যাঙ্গুলার ডাইমেনশন দেখার জন্য আমাদেরকে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে একটা লাইন ড্র করে নিতে হবে। এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমরা লাইন ড্র করে নিলাম। এবার আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন দিয়ে আমরা যদি অ্যাঙ্গেলটা চেক করি তাহলে দেখতে পাবো যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা লাইন ক্রিয়েট হয়েছে যার লেংথ হচ্ছে 10 ইউনিটস। তাহলে আমাদের এই লাইনের এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু হবে, পোলার কোঅর্ডিনেট ভ্যালু হবে 10 ইউনিট লেংথ এবং ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। আশা করি আপনারা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিয়ার হয়েছেন। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরও এক্সাম্পল দেব এবং প্র্যাকটিস যখন করব তখন আপনারা আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। তাহলে এই পয়েন্টের ভ্যালু আমরা কিভাবে আপনাদেরকে দেখাই, যে টেক্সট, আমি একটা টেক্সট নিয়ে দেখাচ্ছি যে এই পয়েন্টের ভ্যালু হবে হচ্ছে 10, ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। এই ভ্যালুটা হবে হচ্ছে আমাদের এই পোলার কোঅর্ডিনেট ভ্যালু হবে, এই লাইনের পোলার কোঅর্ডিনেট ভ্যালু হবে 10 ইউনিট লেংথ এবং 30 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল। আশা করি আপনারা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে ক্লিয়ার হয়েছেন। আমরা পরবর্তীতে যখন এক্সারসাইজ করব তখন আরও বিষয়টা নিয়ে ক্লিয়ার হতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।